রমজান মাস আসলে আপনার লেবুর দাম, শসার দাম, তরমুজের দাম সব কিছু বেড়ে যায়, খেজুরের দামও। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রোজা আসলে যদি এই ধরনের জিনিস দাম হয়, সবার উচিত এগুলোর মধ্যে খেয়াল রাখা, কারণ প্রত্যেকটা মানুষের রমজানের মধ্যে এগুলার প্রয়োজন হয়। গরিব ধনী সবারই দরকার। যাই হোক, এটা ছিল গতকাল বিকেলে আয়নের আব্বু এগুলো কিনে নিয়ে আসছিলো, আমি একটু একটু করে ভিডিও নিলাম। আর পেয়ারাগুলো খুবই ভালো ছিল। এখানে একটা পেয়ারা নিলাম কাটার জন্য, ওইটাই ভিডিও নিচ্ছি। আর এখানে আমার মেয়ে বেসন গুলিয়ে নিল আপনার ইফতারি বানানোর জন্য। আমার মতে ঘরেই হালিমটা রান্না করাই ভালো, কারণ আপনি যদি হাফ কেজি মাংস দিয়ে ঘরে হালিম রান্না করেন, পরিবার নিয়ে সুন্দর মতো খেতে পারবেন। যাই হোক, এখানে আপনার পেঁয়াজগুলো ভেজে নিল, অল্প অল্প করে ভিডিও নেই, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আমার কলিজার ভাই বোনরা ভিডিওটা দেখে না। যে ফাইনালি আপনি সব কিছু খাওয়ার পরে এখন হালিমও খেতেছি, মাসাল্লাহ অনেকটা মজা ছিল হালিম। আর এখানে সামায় ভিজেছিলাম, একটু সামায় খেয়ে নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর মতো ইফতারি শেষ করলাম। সবাই কে কীভাবে ইফতারি করলেন কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে সকালে আমার বাজারে গিয়েছিল, এখানে কিছু মাছ, দু ধরনের মাছ, সবজি, শাক নিয়ে আসলো। এক এক জেলায় এক এক নামে ডাকেন এই মাছগুলোকে, কমেন্টে বলবেন। আমাদের জেলা যেভাবে মাছ ডাকে আপনাদের জেলা নাও ডাকতে পারেন, কমেন্টে বলবেন আপনাদের জেলা কী নামে ডাকেন। আর এখানে আমি আলু কেটে নিব ছোট ছোট করে, মানে মাছ দিয়ে রান্না করার জন্য সিমের বিচি দিয়ে। এই যে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিলে আপনি তরকারিটা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে ভালো লাগে। অনেকে আপনার বড় বড় করে কাটেন, এক একজনে এক একভাবে রান্না করে। আর এখানে সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিলাম সুন্দর করে। এখন আম্মা এক এক করে রান্না করে নেবে। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আপনি সব কিছু গুছিয়ে নেন হাতের কাছে, সে রান্নাটা সুন্দর হয়। আর এখানে আমি আলু আর সিমের বিচি সুন্দর করে হালকা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিল। আর এখানে ছোটো মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিল। এই চেওয়া মাছগুলো আপনার হাতে মেখে রান্না করলে ভালো লাগে, সামান্য পানি দিতে হবে। আজকে সুন্দর করে কষিয়ে ওপরে দিয়ে মাছগুলো দিয়ে দিল। আর দেখেন মাছের অনেক তেল ছিল, সেগুলো দিয়ে দিল। আর এখানে আপনার সিমের বিচে আলু সুন্দর করে হালকা ভেজে নেবে। এখানে সামান্য হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবে। এই ধরনের তরকারিতে, দানাদার জাতীয় তরকারিতে, যেমন কলা, সিমের বিচি, তারপরে বুটের ডাল, এগুলো রান্না করতে গেলে পানিটা একটু বেশি দিতে হয়, নাহলে ঝোলটা ঘন হয়ে যায়। এখন এই যে ফাইনালি তরকারিটা বলক উঠে গেছে, নামানোর একটু বেশি করে ধনেপাতা আর মাছ দিয়ে নামিয়ে নিব। আর এখানে আপনার গরুর মাংস ভালো করে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিলাম। ঝোলটা যখন বলক উঠে যাবে তখন আপনার আলু দিয়ে দিবে। এইভাবে এক এক জেলায় এক একভাবে রান্না করে, কি গরুর মাংস আবার বাগারও দেয়। এটা আপনার দেখি আমি প্রায় সময় ভিডিওতে অনেকে গরুর মাংস রান্না করে বেরেস্তা করে উপরে দিয়ে দেয়, এক এক জেলা এক একভাবে খায়। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম। আর আমার মেয়ে একটু আপনার ওর নিজের জন্য একটু প্রোডাক্ট নিয়ে আসছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।